কিসের জিত, কিসেরই বাহার, জীবনভর এত দ্বন্দ্বই বা কিসের? যে জীবন পেয়েছে একদিন এই জীবনকে তাকে ছেড়ে তো যেতেই হবে। তাহলে জিতের আনন্দই বা কি, হারের গ্লানি বা কিসের? নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। আমরা সেকেন্ড ফেসে চলে এসেছি, মানে জুলাই মাস আসতেই চললো। আর এই যে জুলাই মাস আসে, তাতে সকল কন্যা রাশির দর্শক বন্ধু যারা রয়েছেন, আপনারা সকলে কেমন থাকবেন, কেমন অবস্থান থাকবে আপনাদের জীবনের, শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে, প্রেম সম্পর্কের অবস্থান, বৈবাহিক জীবন, আর্থিক অবস্থা কেমন থাকবে, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। সবার আগে জানবো আপনাদের শরীর ও স্বাস্থ্যের কথা। 18 জুলাই পর্যন্ত ইমিউনিটি বেশ স্ট্রং থাকবে আপনাদের, কিন্তু তারপরে অবশ্যই সবার আগে যে সমস্যাটি আপনাদের হবে সেটি হলো স্টমাক নিয়ে, পেটের সমস্যা কিন্তু হবে। আবার কোনো পুরনো রোগ পুনরায় আবার চারা দিয়ে উঠতে পারে। চোখের সমস্যা যারা ফেস করছিলেন তাদের তা বাড়বে। ঘুম আসতে চাইবে না, অনিদ্রাজনিত সমস্যায় আপনারা কিন্তু ভুগবেন। তার সাথে আপনারা দেখবেন যে খুব হেডেক হচ্ছে, মানে একটু কাজকেই আপনারা বেশি প্রেশার নিয়ে করতে যাবেন। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে আপনারা কিন্তু সেটিকে ফেস করবেন। এই সমস্যা ছাড়া আর বিশেষ বড় কোনো রোগ আপনাদের কিন্তু আসতে দেখা যাবে না। তাছাড়া মোটামুটি এই মাসটি শারীরিকভাবে আপনারা মোটামুটি মধ্যমভাবে ভালোই থাকবেন। দেখুন, জুলাই মাসে কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসে একাগ্রতা পড়াশোনার প্রতি আপনাদের কিন্তু খুব ভালো থাকবে। পড়াশোনা নিয়ে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিন, সেটি আপনারা কিন্তু ঠিকঠাকই নেবেন। আর এই মাসে যদি কোনো এক্সাম থাকে সেটি তো অবশ্যই ভালো হবে। কোথাও যদি ভর্তি হতে চান সেই ক্ষেত্রে আপনি যে ডিসিশনটি নিয়েছেন তার উপরে নির্ভর করে কিন্তু এগোন। মাইন্ড আপনাদের খুব শার্প থাকবে, ব্রেন দারুণ অ্যাক্টিভ থাকবে। এবার আসি কন্যা রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে আপনাদের মধ্যেকার সম্পর্ক খুব দৃঢ় থাকবে। আর যারা এমন কোনো সম্পর্ককে ক্যারি করে নিয়ে চলছেন যেটিকে ক্যারি করে নিয়ে যাবার ইচ্ছে আপনাদের নেই, আপনারা ঝোঁকের মাথায় সেই সম্পর্কতে জড়িয়ে পড়েছিলেন, এরকম যদি সম্পর্ক কোনো কিছু বয়ে নিয়ে চলেন সেটি কিন্তু এই মাসে ছুটে যেতে পারে। দেখুন, তবে যারা সঠিক সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের মধ্যে ফিলিংস কিন্তু খুব বাড়বে। তবে হ্যাঁ, কোনো ক্ষেত্রেই কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়ো কিন্তু একেবারে করবেন না। দুজনের সাথে যে দুজনের প্রত্যেক দিন বা প্রায় দেখা হবে তা নয়, কিন্তু তবুও প্রেমের গভীরতা কিন্তু অনেকখানি বাড়বে। তবে অতিরিক্ত এক্সপেকটেশন কেউ কারো উপরে রাখবেন না, সেটি রাখা একেবারেই উচিত নয়। যেটুকু পাবার সেটুকু আপনারা পাবেন, কিন্তু ডিমান্ড একেবারে বেশি করা কিন্তু উচিত হবে না। আর যারা কন্যা রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীটি তার নিজের লাইফে কোনো কাজে খুব ব্যস্ত হয়ে পড়বে, যার কারণে তার যতটা সময় দেওয়ার সেটি কিন্তু সে দিয়ে উঠতে পারবে না, আর এটি আপনার রাগের কারণও হয়ে দাঁড়াবে। আর 13 জুলাইয়ের পরে কিছুটা দেখা যাবে যে প্রেশার আসছে, কাজের প্রেশার কিন্তু আসছে। তবে ফ্যামিলি লাইফে দুজনের মধ্যে আবার সেই সময় একটু ঝামেলা, একটু দূরত্ব কিন্তু হতে পারে। বা আপনার পার্টনারের হেলথ বা আপনার হেলথ দুজনেরই কিন্তু সেই সময় একটু খারাপ হতে দেখা যাচ্ছে। দেখুন, কোনো ঝামেলাকে অতিরিক্ত লম্বা টানবেন না, খুব তাড়াতাড়ি সেটিকে ডিএন্ড করে দেওয়ার চেষ্টা করুন। এই মাসে গৃহে কিছু শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু অবশ্যই আপনাদের হতে পারে। পার্টনার ব্যস্ত থাকবে ঠিকই, তবুও সম্পর্ক আপনাদের কিন্তু ভালোই থাকবে, কোনো অসুবিধা সেরকম কিন্তু আসতে দেখা যাচ্ছে না। কন্যা রাশি এই মাসে মান বাড়বে, বাড়বে আপনাদের সম্মান, কাজ করবার গতিও আপনাদের অনেকখানি বাড়বে, আর বড় বড় অপরচুনিটিও পাবেন, মানুষের হেল্পও আপনারা পাবেন। ব্রেন আপনাদের দারুণ অ্যাক্টিভ থাকবে। দেখুন, 18 থেকে 19 জুলাইয়ের পরে কিছুটা ডিলেমি তো আসবে, আর সেই যে ডিলেমিটা আসবে, দেখুন কাজ যে টাইমে করা দরকার, যে কাজ আপনি পাচ্ছেন সেটিকে ঠিক সেই টাইমে আপনি কিন্তু শেষ করেই ফেলবেন।
কিন্তু আপনার যারা কলিগস রয়েছে, যারা সিনিয়র রয়েছে, যে বস রয়েছে, সে তাদের দায়িত্ব নিয়ে কিন্তু গড়িমসি করবে। তার কাজটিকে যেদিন শেষ করে সেটিকে সে সেদিন শেষ করতে পারবে না। ঠিক সেই কারণের জন্য আপনাদের কাজেও কিন্তু ডিলেমি হবে, যেই কারণে আপনি কিন্তু বিরক্তিও হবেন। আবার এই মাসে ভাগ্য আপনাদের কিন্তু দারুণ সাপোর্ট করবে। যেটুকু সমস্যায় আসুক না কেন, সেই সমস্যাটুকু খুব সহজেই আপনারা কিন্তু নিজে থেকেই পার করেও নিতে পারবেন। বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, যার কারণে ব্যবসা কিন্তু ভালো হবে। বড় বড় ডিল আপনারা কিন্তু এই সময় ফাইনাল করতে পারবেন। দেখুন, যারা কনসালটেন্সি বিজনেসের সাথে জড়িত রয়েছেন, যারা জমি সংক্রান্ত ল্যান্ড নিয়ে কাজ করেন, যারা ম্যানেজমেন্ট শিক্ষকতার সাথে বা অভিনয় জগতের সাথে অনলাইনে কোনো বিজনেস, বা আপনারা যদি আইন নিয়ে ব্যবসা করেন, প্রত্যেকটি ব্যবসাতেই আপনাদের কিন্তু চূড়ান্ত লাভ হতে দেখা যাবে। নিজেদের কাজ নিয়ে আপনারা খুব ফোকাস থাকবেন, আর আপনাদের মধ্যে কাজ নিয়ে ম্যাচুরিটি লেভেল প্রচন্ড থাকবে। যত টার্গেটই আপনাকে দেওয়া হোক না কেন, ঠিক টাইম মতো টার্গেটকে আপনারা কিন্তু ফুলফিল করে নিতেও পারবেন। 18 জুলাইয়ের আগে যত গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আছে, সেগুলিকে কিন্তু ওই 18 জুলাইয়ের আগে শেষ করুন। মানে বলতে গেলে এই মাসে যত গুরুত্বপূর্ণ কাজ হবার আছে, সেটিকে পারলে ওই 18 জুলাইয়ের আগে শেষ করে নিন। তখন কোনো বাধা আপনাদের আসবে না, কিন্তু তারপরে কোথাও গতি একটু কিন্তু স্লো হবে। যত বেশি প্র্যাকটিক্যাল থাকবেন আর যত বেশি আপনারা স্মার্ট ওয়ার্ক করবেন, তত আপনাদের পক্ষে কিন্তু মঙ্গল। আপনাদের যারা কলিগস রয়েছে, যারা বস রয়েছে, তারা যতই যা ডিলেমি করুক না কেন, আপনারা কিন্তু তাদের সাথে কোনো সম্পর্ক খারাপ করবেন না। তবে ইনকাম যে বাড়বেই এটি নিশ্চিত, এখানে কোনো সন্দেহ রাখার অবকাশই নেই। অর্থ বাড়বে, কিন্তু অর্থ ধরে তো রাখতে হবে আপনাদেরকেই। দেখুন, কোনো একটি ভুল সিদ্ধান্তের কারণে নিজেদের অর্থ জমানো অর্থ কিন্তু নিজেরাই নষ্ট করে বসতে পারেন। আর যারা ব্যবসায়ীরা রয়েছেন, বড় বড় কিছু পেমেন্ট আপনাদের আটকে রয়েছে, সেগুলি কিন্তু এই মাসে ক্লিয়ার হয়ে যেতেই পারে। তবে টাকা কোথাও বড়সড় ইনভেস্ট করবার আগে কিন্তু একটু ভেবেচিন্তে, অতিরিক্ত তাড়াতাড়ি টাকাটিকে দ্রুত বেগে আপনারা বাড়াতে, বৃদ্ধি করতে চাওয়াতে দেখা যাচ্ছে আপনার যেটি মূলধন, সেটিও কিন্তু আপনার হাতছাড়া হয়ে গেল। তাই এই জায়গায় কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে সিদ্ধান্ত নিন। দেখুন, চাকরি যারা করেন না, তাদের জন্য অপরচুনিটি দারুণ আসবে। আর 16 জুলাইয়ের পর থেকে তো আরো ভালো আসবে। দেখুন, আপনাদের কাজ আপনারা করুন, যেটি ভাগ্য দ্বারা আপনার পাওয়ার হবে, সেটি কিন্তু আপনার কাছে এমনিই চলে আসবে। আর প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি এই গোটা মাস জুড়ে গণেশজির আরাধনা তো আপনাদেরকে করতেই হবে। তার সাথে হনুমান চালিসা করুন, এবং অবশ্যই তার সাথে দুর্গা চালিসাও আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।